الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا أول له ولا آخر له لا زوجة له ولا أم له هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه
لا حول ولا قوة إلا بالله العلي العظيم দক্ষিণ পূর্ব কামারগাঁও জামাই মার্কেট যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যিনি দ্বীন ও ঈমানকে শিখার নিয়তে আরামের ঘুমকে হারাম করে মাহফিলের প্যান্ডেলের নিচে বসে কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য জবান খুলে সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের মধ্যে এমন কি কেউ আছে যে এই কথা বলতে পারে বুকের মধ্যে হাত দিয়ে যে আমার জীবনে কোনো গুনাহ নাই? আছে কেউ? আছে? কেউ নাই। আমরা বান্দা, আর সব বান্দারাই গান্দা, সবাই গান্দা। হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা, চোখের দ্বারা সীমাহীন গুনার নাফরমানি করেছি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ সহ কোনো বান্দাকে জান্নাতে প্রবেশ করতে দিবে? জান্নাত হলো পবিত্র জায়গা, আর গুনাহ হলো অপবিত্র। জান্নাত পবিত্র না অপবিত্র? পবিত্র। আর গুনাহ হলো অপবিত্র। এই অপবিত্র জিনিস নিয়া, গুনাহ নিয়া পবিত্র জায়গাতে যাওয়া যায়? দুনিয়াতে পবিত্র কিতাব হলো আল কোরআন, পবিত্র কিতাব আল কোরআন। এই কোরআনকে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনুল কারীমকে অপবিত্র কোনো ব্যক্তি যাতে স্পর্শ না। তাহলে কোরআনুল কারীমের চেয়েও, কোরআনুল কারীম আল্লাহর কালাম, এটা যেমন পবিত্র, অপবিত্র অবস্থায় ধরা যায় না। আল্লাহ তাআলা জান্নাতকেও বানাইছেন পবিত্র। এই পবিত্র জায়গাতে অপবিত্র ব্যক্তি প্রবেশ করতে পারবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে, ঈমানদার বান্দাকে পবিত্র করে, প্রয়োজনে কিছু সময়ের জন্য জাহান্নামে দিয়ে পবিত্র বানিয়ে তারপরে জান্নাতে ঢোকার তৌফিক দান। আল্লাহ তাআলা জান্নাতকে বানাইছেন মূলত কাফেরদের জন্য, ঈমানদারের জন্য না। কিন্তু কখনো কখনো ঈমানদারকেও জাহান্নামে পাঠানো লাগবে। তাহলে ঈমানের ফায়দা কি হলো? ঈমানের ফায়দা হলো ঈমানদার ব্যক্তি কখনো জাহান্নামে চিরস্থায়ী থাকবে না। দ্বিতীয় কথা হলো ঈমানদার ব্যক্তিকে জাহান্নামে পাঠানো হবে পবিত্র বানানোর জন্য। লোহার দাম কত? রড, এই রডের কেজি কত? কত? 90। রডের কেজি 90 টাকা। এই রডকে যখন জ্বালাইয়া কামারে পিটাইয়া, ভাগ্যকুলের কামারে পিটাইয়া এটাকে যখন একটা খন্তা বানাবে, এটার দাম কত? লোহার দামে না এখন খন্তার দামে? খন্তার দামে। তাহলে আগুনে পিটাইলো, জ্বালাইলো, সব কিছু করলো কিসের জন্য? দামি বানানোর জন্য। কিসের জন্য? দামি বানানোর জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োজনে
মুমিন বান্দা গুনাহগার ইমানদারদেরকেও কখনো কখনো জান্নাত জাহান্নামে পাঠাবেন। কেন? পিওর বানানোর জন্য, এটারে পিটাইয়া এটা থেকে গুনাহকে মুক্ত করে এই ইমানদারকে আল্লাহ তাআলা জান্নাতের যোগ্য বানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দয়াবান, বড় মেহেরবান, বড় দয়াবান, বড় মেহেরবান। আল্লাহু আকবার, বড় দয়াবান। কেমন বড় দয়াবান? قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله بصدق قلبه دخل الجنة। কোন মানুষ যদি অন্তরের অন্তরস্থল থেকে একবার জবান দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করাইয়া ওই বান্দাকে অবশ্যই একদিন না একদিন জান্নাতে প্রবেশ করাবে। বড় দয়াবান আল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রহমতকে 100 ভাগে ভাগ করলেন। কত ভাগ? 100 ভাগ। আল্লাহর দয়া, মায়া, ভালোবাসা, আন্তরিকতা, এই দয়া মায়াকে আল্লাহ ভাগ করলেন 100 ভাগে। নাযালা মিনহা রাহমাতান ওয়াহিদা, ওই 100 ভাগ থেকে আল্লাহ দুনিয়ার মধ্যে মাখলুকাতের মধ্যে বন্টন করলেন মাত্র একটা ভাগ। কয়টা ভাগ? কয়টা ভাগ? একটা ভাগ। ভাগ কয়টা? 100 ভাগ। কয়টা? 100। নাজিল করলেন কয়টা দুনিয়াতে? একটা। এই একটাকে পাইছে 18,000 মাখলুকাতে। এই এক ভাগ পাইছে কতজনে? 18,000 মাখলুকাত। 18,000-এ না, নামে 18,000। এই নামে 18,000-এর মধ্যে মানুষ এক। মানুষ নাম হইল একটা, কুকুর একটা, বিড়াল একটা, মাছ একটা, পাখি একটা। এই রকম নামে হলো 18,000। নামে মাখলুক কত? 18,000। এর মধ্যে মানুষের সংখ্যা কত? কুকুরের সংখ্যা কত? গরুর সংখ্যা কত? ছাগলের সংখ্যা কত? মহিষের সংখ্যা কত? বিড়ালের সংখ্যা কত? হিসাব আছে? নামে 18,000। এই নামে 18,000-এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার একটা ভাগকে বন্টন করছে। দয়ার একটা ভাগ। এই মানুষের মধ্যে যত মানুষ তত মা, যত মানুষ তত মা। আপনার মাও পাইছে ওই এক ভাগের কতটুক পাইছে দেখা যাবে। এই ভাগটা, এই ভাগটা এত নিম্ন, এত অল্প, এত নগণ্য, যেটাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যাবে। আপনার মা, আমার মা ওই ভাগ থেকে কিছু একটা অংশ পাইছে, যেই কারণে রাতের 2টা নয়, 3টা নয়, যখনই গভীর রাতে আপনি দরজার মধ্যে মা মা বলে চিৎকার করবেন, আপনার বিবি না উঠুক, আপনার সন্তান না উঠুক, আপনার আওয়াজটা সর্বপ্রথম যায়া লাগবে আপনার মায়ের কানে, ঠিক কিনা? সন্তান যত রাত্রেই ডাকে, আওয়াজ জবাব দেয় কে? মা। ওই মা সন্তানের জবাবে, সন্তানের আদর করে ডাকটাকে মা যেমন ডাক দিয়া নেয়। আল্লাহ বলে, বান্দারে তোর মার মনে কতটুকু দরদ, তোর মার মনে কতটুকু মায়া, তোর মার মায়ে কতটুকু মমতা,
আমি আল্লাহর কাছে মমতা মায়া ভালোবাসা দয়ার 99 ভাগ আমার কাছে। তুমি একটু দরদ নিয়া মোহাব্বত নিয়া আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও, তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। মায়ের সন্তান যখন হারায়া যায়, মায়ের সন্তান যখন হারায়া যায়, মা তন্ন তন্ন করে বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে শহরে শহরে সন্তানকে খুঁজে। সন্তান যদি কক্সবাজারও চলে যায়, সন্তান যদি দর্শনা বর্ডারেও চলে যায়, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যায়, মা সংবাদ পায় আপনার সন্তান ওই বর্ডারে আছে। দুনিয়ার কোনো মা ঘরে বসে থাকতে পারে না, কারণ মা জানে অমুক জায়গায় গেলে আমার সন্তানকে পাওয়া যাবে। ওই হারানো সন্তানকে পাইয়া মা যত আনন্দ পায়, হারানো সন্তানকে পাইয়া মা যত খুশি হয়, আল্লাহ ভুলা বান্দা যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ ওই মা থেকে 1000 গুণ বেশি খুশি হইয়া যায়। একবার সামনে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলে, বান্দারে গুনাহ করেছো, কি হয়েছে? তুমি তো বান্দা, তুমি তো গুনাহ করবাই, তুমি তো গুনাহ করাটাকেই পছন্দ করো। আমি তো আল্লাহ, আমি গুনাহ ক্ষমা করাটাকেই পছন্দ করি। এই জন্য বান্দা একবার আমার কাছে তওবা করো, একবার গুনাহ মাফ আমার কাছে চাও। তোমার গুনাহ মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك على ما كان ولا أبالي। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী ডাক দিয়া বলে, আল্লাহ ডাক দিয়া বলে, ও আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, দুনিয়ার মধ্যে গুনাহ করলা, গুনাহ করলা, এত গুনাহ করলা, গুনাহ করতে 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 তোমার গুনাহগুলো আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে গেছে। তোমার গুনার ফাইল হতে হতে এক ফাইলের উপরে আরেক ফাইল, এইভাবে গুনাহ করতে করতে তোমার গুনাহগুলো যদি আসমানের কিনারা পর্যন্ত যদি পৌঁছে যায়, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি, এরপরেও যদি তুমি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, আয় আল্লাহ অপরাধ করে ফেলেছি, আয় আল্লাহ ভবিষ্যতে আর গুনাহ করব না, আয় আল্লাহ আমি আমার গুনার উপরে লজ্জিত হলাম, এভাবে যদি তুমি তোমার চোখের পানি ছেড়ে দিতে পারো, বান্দারে তুমি জেনে রাখো আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব, আমি আল্লাহ কারো পরোয়া করি না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ মরুভূমিতে গিয়া নিজের হারানো নিজের খাবার, নিজের জানোয়ার, নিজের ঘোড়া, নিজের সওয়ারিকে হারাইয়া আবার যখন ওই সওয়ারিকে ফিরে পায়, ওই লোকটা যত খুশি হয়, আল্লাহ গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ওই ব্যক্তি থেকেও আরো বেশি খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহ চায় বান্দাকে ক্ষমা করতে, আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামে দিতে চায় না। রহমতে ইলাহি উসিলামি জুয়াত
আল্লাহর রহমত উসিলা তালাশ করে, বাহানা তালাশ করে। বান্দার কোন সময়ে আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বান্দা জানে না। এই জন্য বান্দার উচিত সব সময় নেক আমলের মধ্যে থাকা। বান্দার উচিত সব সময় আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখা। কখন আল্লাহর রহমত আর নজর বান্দার দিকে পড়ে যাবে, আর ওই সময় বান্দার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের নবী বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পূর্বের জামানার ঘটনা, এক ব্যক্তি ইন্তেকালের সময় তার সন্তানদেরকে ডেকে বলে, বাবা আমি তো দুনিয়ার মধ্যে এমন ভাবে ছিলাম, লাম আ'মাল খায়রান কত্তু, আমি তো জীবনে কখনো কোনো নেকের কাজ করি নাই, আমি সারা জিন্দেগি গুনার কাজ করলাম, যদি আল্লাহ আমাকে পেয়ে যায় বড় শাস্তি দিবে। এই জন্য সন্তান হিসাবে তোমাদের কাছে আমার একটা ওসিয়ত, মরে যাওয়ার সময় তোমার কাছে একটা ওসিয়ত আমার, যদি তোমরা আমার ওসিয়ত রক্ষা করো আমার সম্পদের মালিক তোমাদেরকে বানাবো, আর যদি আমার ওসিয়তকে তোমরা অমান্য করো তাহলে সম্পদ থেকে তোমাদেরকে আমি ত্যায্য করে দিব। সন্তানরা বলল, বাবা তুমি শেষ সময় যেই ওসিয়ত করবা তোমার ওসিয়ত আমরা মানতে রাজি, বলো না তোমার ওসিয়তটা কি। এবার বাবা বলে, ও আমার সন্তানেরা শুনো, যখন আমি মারা যাব আমার লাশটাকে তোমরা আগুনে জ্বালাইয়া দিবা, আগুনে জ্বালানোর পরে আমার লাশটা যখন জ্বলে যাবে আমার ছাইগুলাকে তোমরা দুই ভাগে ভাগ করবা, এক ভাগ বাতাসে উড়াইয়া দিবা, আরেক ভাগ তোমরা পানিতে ভাসাইয়া দিবা। কারণ আমি জানি আমার আল্লাহ যদি আমাকে পেয়ে যায়, আমার আল্লাহ যদি আমাকে ধরে ফেলে এমন শাস্তি দিবে, এমন শাস্তি দিবে যেই শাস্তি আল্লাহ এমন আর কাউকে দিবে না। এই জন্য তোমরা আমাকে জ্বালাইয়া আমার ছাইগুলাকে দুই ভাগ কইরা এক ভাগ আগুনে এক ভাগ বাতাসে ভাসাইয়া বাতাসে উড়াইয়া দিবা, আরেক ভাগ পানিতে ভাসাইয়া দিবা। সন্তানরা বাবার ওসিয়ত মোতাবেক সন্তানরা বাবার ওসিয়তকে পূর্ণ করলো। যখন নাকি সন্তানরা কাজ সম্পূর্ণ করলো আল্লাহ বাতাসকে আদেশ করলো, ও বাতাস তোমার মধ্যে যেই ছাইগুলা আছে এগুলাকে জমা করো, ও নদী তোমার মধ্যে যেই ছাইগুলা আছে তুমি ছাইগুলাকে জমা করো। যখন ছাইগুলাকে একত্রে করা হলো, একত্র করার পরে এবার আল্লাহ ওই লোকটাকে জীবিত করলো। জীবিত করার পরে আল্লাহ জিজ্ঞেস করে, ও আমার বান্দা এত নির্মম ফয়সালা তুমি কেন করলা? ও বান্দা এত নির্মম ফয়সালা তুমি কেন করলা? আমি তো ইমানদার বান্দাকে আগুনে জ্বালানোর জন্য বানাই নাই, আমি তো ইমানদার বান্দাকে জান্নাতের জন্য বানাইলাম, তুমি এত নির্মম ফয়সালা কেন করলা? বান্দা করে, ও আল্লাহ তুমি জানো, তুমি খুব ভালো জানো আমি এই কাজটা করলাম মিন খশিয়াতিকা ইয়া রব্বি, মিন খশিয়াতিকা ইয়া রব্বি, ও আল্লাহ তোমার ভয়ে এই কাজ করেছি, কারণ তুমি যদি আমাকে পেয়ে যাও আমাকে না কত শাস্তি দিবা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বলে, বান্দারে তোর দিলের মধ্যে যখন আমার ভয় ঢুইকা গেল, তোর দিলের ভিতরে যখন আমার মুহাব্বত আসলো, জেনে রাখ রে বান্দা তোর জীবনের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রহমতে ইলাহি উসিলা মিজুয়াদ, আল্লাহর রহমত উসিলা তালাশ করে। বান্দা ভিতরের ভিতরে আল্লাহর ভয় আনো, আল্লাহর ভয় আনো, তওবা করো। আসল তওবা হলো নিজের গুনাহের জন্য লজ্জিত হওয়া, নিজের গুনাহের জন্য কাসরে নফস, নিজের গুনাহের জন্য নিজেকে তুচ্ছ মনে করা, লজ্জিত হওয়া, এটা হলো তওবার খোলাসা, তওবার আসল। এই জন্য বান্দার ভিতরে যখন আল্লাহর ভয় চলে আসছে আল্লাহ ওই বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দিল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রহমত শুধু উসিলা তালাশ করে, বান্দা রে তোরা তো আমি মাফ করতে চাই,
তোরা তো আমি জাহান্নামে জ্বালাইতে চাই না, তুমি একটু আমারে ডাকো, আমারে ডাকো, আমার কাছে একটু তওবা করো, আমার কাছে একটু ক্ষমা চাও, বান্দা তোমার জীবনের গুনাহ খাতাগুলোকে আমি মাফ করে দিই। আল্লাহু আকবার। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন, একবার এক ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ এক ব্যক্তিকে সামনে আনবেন। সামনে আইনে আল্লাহ জিজ্ঞেস করবেন, ও বান্দা তোমার জীবনে কোনো নেক আমল আছে কিনা একটু তালাশ করো। বান্দা অনেক চিন্তা করবে নেক আমল খোঁজার জন্য, কোনো নেক আমল খুঁজে পাবে না। আল্লাহ আবার বলবে, বান্দারে আবার তালাশ করো তোমার জীবনে কোনো নেক আমল আছে কিনা। বান্দা আবার খোঁজার চেষ্টা করবে, কোনো নেক আমল খুঁজে পাবে না। আল্লাহ তৃতীয়বার আবার বলবে, বান্দারে খোঁজো তোমার কোনো নেক আমল আছে কিনা। এবার তৃতীয়বার বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ আমি আমার জীবনে একটা নেক আমলের কথা আমার স্মরণ হয়। বলে কি স্মরণ হয়? বলে আয় আল্লাহ আমি দুনিয়ার মাঝে ব্যবসায়ী ছিলাম, আমি দুনিয়ার মাঝে তিজারতকার ছিলাম, আমি আমার কর্মচারীদেরকে এই কথা বলে রেখেছিলাম, যদি কোনো মানুষ অভাবী হইয়া যায়, যদি কোনো মানুষ দেউলিয়া হইয়া যায়, কোনো মানুষ আমার ঋণ পরিশোধ করতে অক্ষম হয়, তার নামটা আমার খাতা থেকে কেটে দিবা। আর যেই লোকটা তোমার কাছে সময় চাবে, এই মাসে দেওয়ার কথা এই মাসে না আগামী মাসে দিব, আগামী মাসে না পরের মাসে দিব, এইভাবে যদি তোমার কাছে কেউ সময় চায় তার সময়টা তুমি বাড়াইয়া দিবা। এই কথা সে তার লোকদেরকে বলে রাখস, ম্যানেজারকে বলে রাখস। যখন টাকা দেয় যাইবা, কেউ যদি সময় চায় সময় বাড়াইয়া দিবা, কেউ যদি ক্ষমা চায় দিতে পারবো না অপারগতা প্রকাশ করে, তার নামটা খাতা থেকে কেটে দিবা। আয় আল্লাহ আমার জীবনে এই একটা ভালো কাজ আছে বলে আমার মনে পড়ে। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে আনা আহাক্কু আনা মিনকা আহাক্কু আনা বিযাকা মিনকা আহাক্কু। ও বান্দা তুমি বান্দা হইয়া দুনিয়ার বান্দাদেরকে যখন মাফ করলা, দুনিয়ার মানুষদেরকে যখন মাফ করলা, আনা হাক্কু বিযাক মিনকা, এই ক্ষমার ব্যাপারে আমি আল্লাহ তোমার চেয়ে অধিক হকদার। এই জন্য ফেরেশতারা সাক্ষী থাকো, আমার এই বান্দার সারা জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দয়াবান কে? আল্লাহ। हर घड़ी देने के वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। সব সময় দেওয়ার জন্য তৈয়ার, আমরা নেওয়ার জন্য তৈয়ার, আমরা নেওয়ার জন্য তৈয়ার। মেরে মুহতারাম, আমার আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য, আমাদের গুনাহকে মাফ করার জন্য কয়েকদিন পরে একটা মাস আমাদের সামনে আসতেছে। এই মাসটার নাম রমজান। মাসটার নাম কি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক আসার আগে আগে সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলতেন, ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم شهر مبارك شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবারা শোনো, قد أظلكم شهر عظيم شهر মুবারক, তোমাদের সামনে একটা মাস আসতেছে, তোমাদের সামনে একটা বরকতপূর্ণ মাস আসতেছে। কেমন মাস? কেমন মাস? আউয়ালুহু রাহমাহ, যেই মাসের প্রথম দশক রহমতের, আওসাতুহু মাগফিরা, মধ্যের দশক হলো ক্ষমার জন্য, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার,
আর শেষ দশক হলো তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য, জাহান্নাম থেকে। এই জন্য আল্লাহর নবী ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি ওই মাসের মধ্যে রমজানুল মুবারকের মধ্যে একটা নফল আমল করে, কয়টা? মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খাইর, যদি রমজান মাসে কেউ একটা নফল আমল করে, কোন ব্যক্তি কাউকে একটা টাকা দান করলো, এটা কোনো ফরজ কাজ না, নফল কাজ। 2 রাকাত নামাজ পড়লো, নফল কাজ। যদি কোনো ব্যক্তি এই মাসের ভিতরে কোনো ভালো কাজ করে, রমজানুল মুবারক ছাড়া অন্য মাসে ফরজ আমল করলে যেই সওয়াব, রমজানুল মুবারকে একটা নফল আমল করার দ্বারা ফরজ সমতুল্য সওয়াব তার আমলনামায় দান করেন আল্লাহ, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই মাসে একটা ফরজ কাজ করবে, ফজরের নামাজ 2 রাকাত ফজরের নামাজ আদায় করলো, ফরজ আদায় করলো, আল্লাহর নবী ইরশাদ করেন রমজানের বাহিরে 70টা ফরজ আদায় করলে যেই সওয়াব, একটা ফরজ 2 রাকাত ফজরের নামাজ আদায়ের দ্বারা তার আমলনামায় 70টা ফরজ লেখা হয়ে যায়, সুবহানাল্লাহ। এই মাসটা আমাদের গুনাহ মাফ করার জন্য, রোজা রাখবো গুনাহ মাফ করার জন্য, তারাবি পড়বো গুনাহ মাফ করার জন্য। নবীজি ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানাহু ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদানা ঈমানাহু ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানাহু ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী ইরশাদ করেন, কেউ যদি সওয়াবের আশায় আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে আল্লাহর বিধান মনে করে যদি রোজা রাখে, রোজা রাখার দ্বারা তার জীবনের সকল সগীরা গুনাহ মাফ হয়ে যায়। ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যদি কোন ব্যক্তি রমজানের রাতের বেলায় তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, তারাবি পড়ে এবং তাহাজ্জুদ পড়ে, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার জীবনের সকল সগীরা খাতা মাফ করে দেন আল্লাহ। কিসের দ্বারা? তারাবির দ্বারা। কিসের দ্বারা? তারাবির দ্বারা। এবং তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের দ্বারা যদি কোনো ব্যক্তি রাতের বেলায় কোরআনুল কারীমের তিলাওয়াত করে, শুনে, তাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন কে? মেরে মোহতারাম, আজকে হয়ে গেছে 19 তারিখ, মার্চ মাসের 2 তারিখে হলো রোজা, আর আছে কয় দিন? 11 দিন নাকি? 11 দিন। এই 11 দিন পরে রমজানুল মুবারক শুরু হবে। তারাবির নামাজ নিয়ে মসজিদের ভিতরে ঠেলাঠেলিও শুরু হবে। তারাবির নামাজ 20 রাকাত না, তারাবির নামাজ 8 রাকাত। মাওলানা নোমান কাসেমি সাহেব কিছুটা হালকা আলোচনা করেছেন। তারাবির নামাজ 20 না 8? 20। কথা বলেন। 20। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। আচ্ছা, একটা কথা বলেন, 20 রাকাত পড়তে কষ্ট বেশি না 8 রাকাত পড়তে কষ্ট বেশি? 20 রাকাত। কয় রাকাত পড়তে? 20 রাকাত। যদি তারাবির নামাজ 8 রাকাতই হইতো, তাহলে আমগো হুজুর গেলে পাগলে কামড়াইছে যে আমরা কষ্ট করে 20 রাকাত পড়ুম। কথা কয় না। যদি তারাবির নামাজ 8 রাকাতই হইতো, তাহলে আপনার জন্য 8, আমার জন্য কষ্ট কমতো না বাড়তো? কিন্তু এরপরেও আমরা 20 রাকাত পড়ি, মানে জেনে শুনে বুঝে কয় রাকাত পড়ি? 20 রাকাত। তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজ আর তাহাজ্জুদের নামাজ দুইটা এক জিনিস। আমাদের ভাইয়েরা যেটা তারাবি কইয়া চালাইয়া দিতে চায়, এটা আসলে তারাবি না, এটা তাহাজ্জুদ। এটা কি? তাহাজ্জুদ। আম্মা জান
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো নবীজির রাতের আমল কেমন ছিল? নবীজির রাতের আমল, কথা বলেন, নবীজির রাতের আমল কেমন ছিল? আম্মা জান বললেন আল্লাহর নবী রাতের বেলায় 11 রাকাত নামাজ পড়তেন। কত রাকাত? 11 রাকাত। 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বেতের। কয় রাকাত হলো? 11 রাকাত। আল্লাহর নবী রাতের বেলায় 11 রাকাত নামাজ পড়তেন। এই 11 কিভাবে? 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির। কয় রাকাত হলো? 11। এখন এই 8 যদি তারাবি হয় তাহলে তারাবি কি সারা বছর না শুধু রমজান মাস? তারাবি শুধু রমজানে, তারাবি শুধু রমজানে, তাহাজ্জুদ 12 মাস। আম্মা জান বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা, উলামায়ে কেরাম বুঝবেন কানা ইস্তেমরারের জন্য, নিয়মিত বুঝানোর জন্য আরবিতে যেই শব্দটাকে ব্যবহার করে এটার নাম হলো কানা। এটা চোখ কানা না, এটা আরবিতে কাফ আলিফ জবর কা, এরপরে নুন জবর না, কানা। এটা চোখ কানা না, না এটা কি কাফ আলিফ জবর কা, নুন জবর না। এই কানা শব্দ ব্যবহার করে কেন? নিয়মিত বুঝানোর জন্য। যেমন আম্মা জান বলে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহা ফি কুল্লি আহইয়ান, আল্লাহর নবী সব সময় আল্লাহর জিকির করতেন। এই সব সময় বুঝানোর জন্য আরবিতে যেই শব্দটা আসে এটার নাম হলো কানা। তাহলে আল্লাহর নবীর রাতের আমল সব সময় ছিল কত রাকাত? 11 রাকাত। তাহলে এটার অর্থ তারাবি না তাহাজ্জুদ? তাহাজ্জুদ। কারণ তারাবি শুধুমাত্র রমজানে, তাহাজ্জুদ 12 মাস। কারণ কানা শব্দ দিয়ে আম্মা জান বলেছেন কানা দিয়া, তাহলে কানা দিয়া বলার অর্থই হলো এটা 1 মাসের আমল না, এটা 12 মাসের। আর নবীজি তারাবি যেই কয়দিন পড়েছেন, মসজিদে পড়েছেন তো 20 রাকাতই পড়েছেন। উম্মতের উপর যাতে এই নামাজ ওয়াজিব হয়ে না যায়, ফরজ হয়ে না যায়, এই ভয়ে আমাদের নবী আমাদের উপরে দয়া কইরা বাকি দিন মসজিদে আসেন। এজন্য যদি নবীজির তাহাজ্জুদের ব্যাপারে আম্মা জানকে প্রশ্ন করা যায়, তারাবির প্রশ্ন আম্মা জানের কাছে না, তারাবির প্রশ্ন অন্য সাহাবীকে করতে হবে যারা নবীজির মসজিদের আমল দেখছে। কথা বুঝছেন? এই জন্য বিভ্রান্ত হবেন না। যাদের 8 রাকাত পড়তে মনে চায়, আপনারা যদি 8 রাকাতই পড়েন, আপনারা যদি নামাজ নাই পড়েন, আমি কি আপনাকে কখনো পিটাইছি? যারা নামাজ পড়ে না বালাসুর বাজারে, বউবাজার বাজারে, জামাই বাজারে যারা নামাজ পড়ে না, কোনো মুসল্লি গিয়ে করে পিটাইছে? আছে এমন কোন প্রমাণ? আপনি নামাজ না পড়লেই তো আপনারা আমরা পিটাই না। আপনি 8 রাকাত পড়লে আপনারা কেন পিটাইতে যাব? বরঞ্চ আপনি নামাজের পরে এমন ভাবে হইচই কইরা বাইর হইয়েন না। আপনি নামাজ দাঁড়াবেন প্রথম রাকাতে, প্রথম কাতারে, আর 8 রাকাতের পরে হু হু কইরা বাইরে হইয়া মসজিদে একটা হট্টগোল সৃষ্টি করবেন, এই সুযোগ দেওয়া হবে না। আপনি যখন 8 রাকাত পড়েন, ওই যে শেষ কাতারে যাইয়া দাঁড়ান, আপনি গেলেন না, আইলেন, আমাকে দেখার সময় নাই। কথা বুঝে আসছে? প্রত্যেক মসজিদে যারা 8 রাকাত পড়তে চায় এদেরকে বলে দিবেন একদম শেষের কাতারে যাইবা, 8 রাকাত পড়ে তুমি চলে যাইয়া, কোনো হট্টগোলের দরকার। কিন্তু তুমি পড়বা 8 রাকাত আর দাঁড়াইবা প্রথম কাতারে, 8 রাকাতের পরে হু হু করে বের হইয়া মসজিদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবা, এই সুযোগ দেওয়া হবে। রমজানুল মুবারক আসছে বান্দাকে ক্ষমা করার জন্য। এই মাস আল্লাহ তাআলা
ইমানদার বান্দার জীবনের গুনাহ মাফ করার জন্য এই মাসটা বোনাস মাস। কি মাস? বোনাস মাস। আচ্ছা বলেন, পূর্বেকার জামানার মানুষ যত লম্বা হইতো, আমরা কি এত লম্বা? পূর্বের জামানার মানুষ যত হায়াত পাইতো, আমরা কি এত হায়াত পাই? পূর্বের জামানার মানুষ যত শক্তিশালী ছিল, আমরা কি এত শক্তিশালী? কথা বলে। তাইলে আমরা পূর্বের জামানার মানুষের হায়াত অনেক বেশি ছিল। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে দাওয়াত দিছে ৯৫০ বছর। কত বছর? উম্মতকে দাওয়াত দিছে কত বছর? ৯৫০ বছর নবুয়তের কাজ করছে। তাহলে নবুয়তি পাইছে ৪০ বছরে। সব নবীকে নবুয়তি দেওয়া হয়েছে কত বছরে? ৪০ বছরে। তাহলে ৯৫০ লাগে আরো ৪০ যোগ করেন, কত বছর হইল? ৯৯০। এরপরে আরো কিছু বয়স ধরে নেন ১০০০ বছর। কত? ৯৫০। এখন ধরলাম একটু বাড়াইয়া কত ধরলাম? ১০০০ বছর নবুয়তের দায়িত্ব পালনই করেছেন ৯৫০ বছর। কে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমাদের দেশে ২০০ বছরের লোক আছে দুই একজন? ১৫০ বছরের, ১২০ বছরের, ১১০ বছরের দুই একজন পাওয়া যাইতে পারে। তাহলে আমরা পূর্বের জামানার উম্মতের হায়াতের চেয়ে আমাদের হায়াত কম। আগের জামানার মানুষ ছিল লম্বা। হাদিসের ভিতরে আসছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ৪০ গজ, ৪২ জিরা। এই জন্য প্রত্যেকটা মানুষ যখন জান্নাতে যাবে, প্রত্যেকটা মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমপরিমাণ লম্বা হবে। কত গজ? ৪০ গজ। কত গজ? ৪০ গজ। আর আমি আপনি কয় গজ? ১.৫ গজ। তাহলে লম্বায়ও আমাদের চেয়ে বেশি, হায়াতেও আমাদের চেয়ে পূর্বের জামানার মানুষের বেশি, সুস্থতাও আমাদের চেয়ে তাদের ছিল। আমরা আসছি শেষ জামানায়, হায়াত আমাদের কম। হায়াত আমাদের কি কম? কত কম? قال رسول الله صلى الله عليه وسلم أعمار أمتي بين 60 و70 وقليل من جاوزهم। আল্লাহর নবী ইরশাদ করেন, এই উম্মতের গড়ায়ু হলো ৬০-৭০-এর মাঝামাঝি। ৭০-কে যারা ওভারটেক করে এদের সংখ্যা পরিমাণে কম। যারা ৭০ ওভারটেক করে এদের সংখ্যা পরিমাণে। তাহলে আমাদের হায়াতও কম, লম্বায়ও কম, শক্তিতেও কম। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন শেষ নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত। কোন নবীর? শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে বানাইছে। এই জন্য এই উম্মতকে আল্লাহ তাআলা কিছু বোনাস দিছেন। কি দিছেন? বোনাস। এই বোনাসগুলোর ভিতরে একটা বোনাস সামনে আসতেছে, এটার নাম লাইলাতুল কদর। আরেকটা বোনাস গত শুক্রবারে চলে গেছে, এটার নাম লাইলাতুল বারাত, শবে বারাত। এটার নাম কি? শবে বারাত। কত কথা বলবো। আমাদের সমাজের কিছু ভাইরা বলে যে শবে বরাত কোরআন ও হাদিসে নাই। শবে বরাত কোথায় নাই? কোরআন ও হাদিসে কি নাই? শবে বরাত নাই। আরে শবে বরাত কোরআন ও হাদিসের মধ্যে খোঁজাটা তো বেকুবি ছাড়া আর কিছু না। সব শব্দ ফার্সি, সব শব্দটা ফার্সি। বারাত শব্দ ফার্সি, সব ফার্সি, বারাতও ফার্সি। কোরআন হইল আরবি। কোরআন হইল কি? আরবি। তাহলে সব ফার্সি, বারাতও ফার্সি, কোরআন হইল আরবি। কোরআন বাংলা ভাষায় নাজিল হইছে না ফার্সি ভাষায় না আরবি ভাষায়? আরবি ভাষায়। আরবি ভাষায়।
তাহলে আরবি ভাষায় ফার্সি শব্দ পাওয়া সম্ভব না অসম্ভব? অসম্ভব, যেহেতু কোরআন ফার্সি ভাষায় নাজিল হয় নাই। এই জন্য শবে বরাত শব্দটা ফার্সি, এই ফার্সিকে আরবি ভাষায় খুঁজলে পাওয়া যাবে। এটাকে খুঁজতে হবে কি দিয়া? লাইলাতুম মিন নিসফি শাবান। লাইলাতুম মিন নিসফি শাবান, শাবানের অর্ধতম রাত্রি, শাবান মাসের অর্ধতম রাত্রি, যেটা 14 তারিখ দিবাগত রাত্রি, এই রাত্রিকেই বলা হয় শবে বরাত। লাইলাতুম মিন নিসফি শাবান। আমি এই ঘটনাটা বললে একটা ঘটনাও শুনাই। সেটা হলো, এক নতুন বউ কলস থেকে পানি উঠাইতে গেছে, কলস থেকে পানি আনতে গিয়ে নাকফুলটা কলসে পড়ে গেছে। নাকফুল কোথায় পড়ছে? এখন শাশুড়ি দেখছে, বৌমা তোমার নাকফুল কই? কয় আম্মা কলসে পড়ে গেছে। কয় উঠাও। বউ ছিল খাটো, বউ ছিল কি? খাটো। এখন বউ তলার মধ্যে হাত দেয়, নাকফুল খুঁজা পায় না। কয় আম্মা গো, আপনার কলার তলা নাই, আপনার কলসের তলা নাই। আপনার কলসের কি নাই? তলা নাই। এখন কি আসলেই কি কলসের তলা নাই, না হাত কলস পর্যন্ত পৌঁছে না? কথা বুঝেন নাই? কলসের কি তলা নাই, না হাত কলস পর্যন্ত পৌঁছে না? এই ঘটনা যদি বুঝে থাকেন তাহলে এবার বলেন, যারা শবে বরাতের ফাজাইলকে অস্বীকার করে, তাদের কোরআন ও হাদিসের ভিতরে তাদের হাত, তাদের জ্ঞানের স্বল্পতার কারণে তারা এই কথা বলে যে শবে বরাতের ফজিলত কোরআন ও হাদিসে, তাদের জ্ঞানের অভাব। ঠিক, নতুবা হাদিসের মধ্যে আছে শবে বরাত শব্দে না, লাইলাতুম মিন নিসফি শাবান শব্দে আছে। আমাদের কিছু ভাইরা আরো প্রশ্ন করে, হুজুর শবে বরাতের কথা, লাইলাতুম মিন নিসফি শাবানের ফজিলত, এটা বুখারী শরীফে নেই। কোন কিতাবে নাই? কথা বলেন। বুখারী শরীফে নেই। আরে বুখারী শরীফে নাই এর মতলব হাদিসেই নাই? বিষয়টা এমন। দুনিয়া কি হাদিসের কিতাব একটাই, বুখারী শরীফ? দুনিয়াতে হাদিসের কিতাব একটাই, একমাত্র, শুধু বুখারী শরীফ। বিষয়টা এমন। আমাদের কোলাপাড়া মাদ্রাসায় যেই ছেলেদেরকে আমরা মাওলানা হওয়ার পাগড়ি দেই, এদেরকেও আমরা হাদিসের 10টা কিতাব পড়াই। কটা? মিশকাতুল মাসাবি, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজা শরীফ, মুয়াত্তায়ে মুহাম্মদ, মুয়াত্তায়ে মালিক, তোহাবি। কয়টা কিতাব? 10টা হাদিসের কিতাব পড়াইয়া মাথার মধ্যে পাগড়ি লাগাইয়া দেই, বাবা এবার আরো পড়লে পারবা। কয়টা কিতাব? তাহলে হাদিসের কিতাব যদি একটাই হয়, তাহলে আমাদেরকে কোন মুসিবতে পড়ছে? 10টা কিতাবের জন্য 10 জন মুহাদ্দিস লাগে, এক এক মুহাদ্দিসের বেতন দেওয়া লাগে 20,000-এর উপরে। আমগরে এত কষ্ট করার দরকার আছে? বুঝেন নাই কথা? তাহলে দুনিয়াতে হাদিসের কিতাব শুধুমাত্র বুখারী? হাত উঠায় বলেন না। হাদিসের কিতাব শুধু কি না? বুখারী না, হাদিসের হাজারো কিতাব আছে। এই হাজারো কিতাবের মধ্যে এক কিতাবের নাম বুখারী। এক কিতাবের নাম বুখারী। তাহলে বুখারী শরীফে নাই, অন্য কিতাবে আছে, আমাদের মানতে সমস্যা। আর আমরা শুধুমাত্র হাদিসের কিতাব এক বুখারীকে মানি না, আমরা বুখারীও মানি, মুসলিমও মানি, তিরমিজি মানি, নাসাই মানি, আবু দাউদ মানি, ইবনে মাজা মানি, মুয়াত্তায়ে মুহাম্মদ, মুয়াত্তা ইমামে মালিক, তোহাবি, মিশকাত, মুসনাদ ইবনে হিব্বান, মুসনাদে আহমদ, সবগুলো হাদিসের কিতাব। এই সবগুলো হাদিসের কিতাবের ভিতরে
এই হাদিসগুলো আছে, বুখারীতে না থাকলে কোনো সমস্যা। হেরা আরেকটা প্রশ্ন করে, হুজুর যেই হাদিসের কিতাবের মধ্যে আসছে এই হাদিসটা তো সহিহ না, হাদিসটা কি না? এটা আমাদের সমাজের নতুন আর একটা ধোঁকা। বন্ধুবর মৌলানা নোমান কাসিমি সব কিছু বইলা গেছেন আপনাদের। আমাদের কিছু ভাইরা কথায় কথা কয় এটা সহিহ না, এই হাদিসটা কি না? সহিহ না, এই হাদিসটা সহিহ হাদিস না। আমাদের সমাজে আমরা যেই সহিহটাকে জানি, এই সহির বিপরীত হইল একটা সহিহ, এটার বিপরীত আমরা কি জানি? এটার বিপরীত সহিহ না, এটা শুদ্ধ, এটার বিপরীত অশুদ্ধ। আমাদের সমাজে আমরা যেটাকে শুদ্ধ মনে করি, সহিহ মনে করি শুদ্ধ, সহিহ মনে করি কি? শুদ্ধ। তাহলে সহির বিপরীত অশুদ্ধ। হাদিসের কিতাবের সহিহ এর বিপরীত অশুদ্ধ না, এই কথাটা দিলে বসান। হাদিসের কিতাবে যে সহিহ হাদিস, এই সহিহ হাদিসের অর্থ এটা নয় যে তার বিপরীত হাদিসটা অশুদ্ধ, বিষয়টা এমন। সহিহ এটা হাদিস শাস্ত্রের একটা পরিভাষা। হাদিস শাস্ত্রের কি পরিভাষা? এই সহিহ বিশুদ্ধ অর্থে ব্যবহার হয় না। হাদিসের ভিতরে সহিহ শব্দটা যার বাংলা অনুবাদ বিশুদ্ধ, এই অর্থে ব্যবহার হয় না। তাহলে কোন অর্থে ব্যবহার হয়? তাহলে সহিহ একটা পরিভাষা, যেটার জন্য 5টা শর্ত যদি পাওয়া যায় ওই হাদিসকে সহিহ হাদিস বলা হয়। কয়টা শর্ত পাওয়া গেলে? 5টা। 5টা শর্ত পাওয়া গেলে বর্ণনাকারী সরাসরি ওস্তাদের কাছ থেকে শুনছে, বর্ণনাকারী ওস্তাদের কাছে থাইকে শিখছে, ওস্তাদ জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, ওস্তাদের ব্রেনের ভিতরে কখনো দুর্বলতা আসে নাই, এরকম শারায়েত একত্রিত হইলে ওই হাদিসকে বলা হয় সহিহ। সুতরাং তার বিপরীত অশুদ্ধ না, তার বিপরীত হয় যঈফ, তার বিপরীত হয় হাসান লিজাতিহি, হাসান লিগাইরিহি। এই জন্য আমাদের সমাজের ভিতরে সহিহ হাদিস বইলা ধোঁকা খাওয়ার কোনো সুযোগ, ধোঁকা দেওয়ারও কোনো কি নেই, সুযোগ। এই জন্য আরেকটা বোনাস সামনে আসতেছে, ওই বোনাসের নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর, এই বোনাসগুলো আল্লাহ কেন দিলেন? লাইলাতুল বারাত একটা বোনাস, লাইলাতুল কদর একটা বোনাস, 2 ঈদের রাত্রি বড় বোনাস, জিলহজ মাসের প্রথম 9 দিনের রাত্র একটা বোনাস, প্রত্যেক শুক্রবারের রাত্রি একটা বোনাস। এই বোনাসগুলো আল্লাহ এই উম্মতকে দিলেন। এই বোনাসের ভিতরে যদি বান্দা আমল করতে পারে, উম্মত আমল করতে পারে, ওই পূর্বের জামানার মানুষগুলা 100 বৎসর হায়াত পাওয়ার পরে যেই আমল তার হয়েছে, এই বোনাসগুলো যদি বান্দা পাওয়া যায়, কোন মুমিন বান্দা যদি ওই বোনাসগুলো পাওয়া যায়, তার আমলের পরিমাণ 1000 বছর জীবিত যে ছিল তার আমলের চেয়েও আল্লাহর দরবারে বেশি হয়ে যাইতে পারে। এক লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের ইবাদত 72 বছরের ইবাদতের চেয়ে আল্লাহর দরবারে উত্তম। কত বছর? এক রাত্রের ইবাদত 72 বছর। তাহলে এইরকম জীবনে কেউ যদি 70 বছর জীবন পায় আর 50টা লাইলাতুল কদর পায়, তাহলে তার আমলের পরিমাণ 1000 বছর যে জীবিত ছিল তার চেয়ে বাড়বে না কমবে? এই জন্য আল্লাহ তাআলা এই উম্মতকে বোনাস দিবেন, যাতে উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে অভিযোগ করতে না পারে, আয় আল্লাহ, নূহ নবীর জামানায় এত হায়াত দিলেন, তারা নেক আমল করে জান্নাত পাইছে, আমাদের হায়াত দিলেন কম, আমাদেরও হায়াত যদি বেশি হইতো তাহলে আমরাও নেক আমল করে জান্নাতে যাইতে পারতাম, আপনি আমাদের হায়াত কম দিলেন কেন? এই জন্য আল্লাহ তাআলা এই উম্মতের হায়াত কম দিয়েছেন, কিন্তু বোনাস দিছে। বোনাসগুলো যদি বান্দা নিতে পারে, 1000 বছরের আমলের চেয়েও এই বান্দার, এই উম্মতের আমল আল্লাহর দরবারে বেশি হয়ে যাইতে।
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। এই জন্য রমজানুল মুবারক আমাদের জন্য বোনাস, শবে বরাত আমাদের জন্য বোনাস, কোরআনুল কারীমের তিলাওয়াত করা আমাদের জন্য বোনাস, রমজানের রোজা আমাদের জন্য বোনাস। এই রমজানের রোজা যখন বান্দা রাখবে, রাতের বেলায় যখন বান্দা তিলাওয়াত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন লিল আবদি। কিয়ামতের ময়দানে রোজা আর কোরআন তিলাওয়াতকারীর জন্য, রোজাদারের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। কেমন সুপারিশ? আয় আল্লাহ, ইন্নী মানাতুহুন নাওমা মিনাল লাইল, আয় আল্লাহ তোমার বান্দারে আমি রাতের বেলায় ঘুমাইতে দেই নাই। আয় আল্লাহ তোমার বান্দা রাতের বেলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তারাবির মধ্যে তেলাওয়াত করেছে, তাহাজ্জুদের মধ্যে তেলাওয়াত করেছে। আল্লাহ তোমার বান্দাকে আমি ঘুমাইতে দেই নাই, আজকে আমি কোরআন তোমার কাছে সুপারিশ করলাম। আয় আল্লাহ তুমি তোমার বান্দার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। রমজান সুপারিশ করবে, আয় আল্লাহ ইন্নী মানাতুহুত তুআম, আয় আল্লাহ তোমার বান্দারে আমি খাবার থেকে বাঁচাইয়া দিলাম, তোমার বান্দাকে আমি পানীয় বস্তু থেকে দূরে রাখলাম। আয় আল্লাহ তোমার বান্দাকে আমি স্ত্রী থেকে দূরে সরাইয়া রাখলাম। আয় আল্লাহ আমি রোজা কিয়ামতের ময়দানে তোমার কাছে আজকে তোমার বান্দার ব্যাপারে সুপারিশ করতেছি। আয় আল্লাহ তুমি তোমার রোজাদার বান্দার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, রমজান এবং কোরআন উভয়ের সুপারিশ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কোরআনেরও সুপারিশ কবুল হবে, রমজানের সুপারিশও কি হবে? এই জন্য রমজানুল মুবারক কোরআনুল কারীম তেলাওয়াতের মুখ্য সময়। কোরআনুল কারীম নাজিল হইছে কোন মাসে? উনজিলাল কোরআন, কোরআনুল কারীম নাজিল হইছে রমজান মাসে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজানুল মুবারক এই মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই জন্য রমজানুল মুবারকের সাথে কোরআনুল কারীমের বড় গভীর সম্পর্ক। ইমামে বুখারী বলতে বলতে অনেকের মুখের ফেনা বের হয়ে যায়। তারাবির নামাজ 8 রাকাত, ইমামে বুখারী শুনছেন না? যেটা একটু আগে বললাম। কে কয়? ইমামে বুখারী কয়। আরে ইমামে বুখারী হচ্ছে তাহাজ্জুদের হাদিস, হ্যাঁ কয় ইমামে বুখারী তারাবি 8 রাকাত। আর ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি ওনার জীবনীতে আসছে, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, সবচেয়ে দামি ব্যাখ্যা গ্রন্থ বুখারী শরীফের ফাতহুল বারী। এই ফাতহুল বারীর মুকদ্দমা, এটার নাম হাদিয়ুস সারি। এই কিতাবের মধ্যে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনী আসছে। ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি রমজানুল মুবারকে 61 খতম কোরআন তেলাওয়াত করতেন। কত খতম? 61 খতম। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি রমজানুল মুবারক আসলে 61 খতম কোরআন তেলাওয়াত করতেন। দিনের বেলায় 1 খতম, রাতের বেলায় 1 খতম, তারাবির মধ্যে 1 খতম। কত খতম? 61। আর বুখারী শরীফ বাংলা একটা বুকের মধ্যে লইয়া সারাদিন গুরো কোরআন পড়ো, কয় খতম? যারা বাংলা বুখারী বুকের মধ্যে লইয়া ঘুরে আর বুখারী বলে, এরা কয় খতম পড়ে? ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি রমজানে কোরআনুল কারীমের খতম করতেন কত? 61 খতম কোরআন তেলাওয়াত করতেন। এই জন্য রমজানুল মুবারকে বেশি বেশি কোরআনের তেলাওয়াত, বেশি বেশি কোরআনের তেলাওয়াত। আমাদের আকাবের শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি ওনার জীবনীতে আসছে, শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি রমজানুল মুবারকে 31 খতম কোরআন তেলাওয়াত করতেন। কত খতম? প্রতিদিনে রাত্রে 1 খতম, তারাবিতে 1 খতম। আমার শাইখ ও মুর্শিদ
আওলাদে রসুল সৈয়দ আরশাদ মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া হযরতের সোহবতে আমি কয়েক রমজান কাটাইছি। হযরতের তেলাওয়াত প্রতিদিন তাহাজ্জুদের সময় তেলাওয়াত শুনলে বোঝা যাইতো প্রতি 1.5 দিনে এক খতম, 1.5 দিনে এক খতম, 1.5 দিনে এক খতম। এই পরিমাণ আমাদের উলামায়ে কেরাম রমজানুল মুবারকের মধ্যে তেলাওয়াত করে। রোজা এটা আল্লাহ তাআলা এই বান্দাকে মাফ করার জন্য দিস। এই জন্য রমজানুল মুবারকের রোজার বদলা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে দেওয়াবে না, রমজানের রোজার বদলা রোজার সওয়াব আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে দান করবেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى الصوم لي وانا اجزي به রোজা আমার জন্য বান্দা রাখলো, রোজার প্রতিদান আমি আল্লাহ আমার কুদরতি হাতে দান করব। রোজার বদলা দিবেন কি? নামাজের বদলা আল্লাহ দিবেন ফেরেশতাদের দিয়া, সাদাকার সওয়াব আল্লাহ দিবেন ফেরেশতাদেরকে দিয়া। কিন্তু রমজানের রোজার ফজিলত আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দেওয়াবেন না, বরঞ্চ আল্লাহ নিজের কুদরতি হাতে দান করবেন। কারণ কি? এটার কারণ লেখছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। এটার কারণ লেখছেন হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ কিতাবের নাম হুজ্জাতুল্লাহিল বালিগা। আমার উস্তাদে মুহতারাম দেওবন্দের শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগার ব্যাখ্যা লিখছেন রহমাতুল্লাহিল ওয়াসিয়া। এই রহমাতুল্লাহিল ওয়াসিয়া লেখার পরে আমরা মোটামুটি হুজ্জাতুল্লাহিল বালিগা একটু বুঝি, নতুবা মুফতি সাহেবের লেখার আগে হুজ্জাতুল্লাহিল বালিগা পড়া জন্য সবার দাঁত লাগতো। এত কঠিন কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগা। তো হুজ্জাতুল্লাহিল বালিগার কিতাবের মধ্যে হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এটার কারণ লিখছেন যে সব নেকি আল্লাহ দিবেন ফেরেশতাদের মাধ্যমে, রোজার বদলা আল্লাহ নিজের হাতে কেন দিবেন? প্রশ্নটা বুঝছেন আপনারা? কারা কারা বুঝেন না হাত উঠায় দেখান তো। বুঝছেন সবাই? প্রশ্নটা কি বলেন তো? প্রশ্নটা কি? সব আমলের সওয়াব আল্লাহ বিনিময় দেওয়াবেন ফেরেশতাদের হাতে, রোজার নিয়ামত রোজার সওয়াব আল্লাহ দিবেন নিজের কুদরতি হাতে। এটার কারণ কি? এটার সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাসিমি সাহেবের আগমন, নজরুল ইসলাম কাসিমি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। কাসিমি সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। যারা এখনো বাইরে আছেন তাড়াতাড়ি চলে আসেন, কিছুক্ষণের মধ্যে হযরত চলে আসবেন ইনশাআল্লাহ। যারা বাইরে আছেন তাড়াতাড়ি আসেন, পরে কিন্তু জায়গা পাইবেন না, পরে জায়গা পাবেন না, তাড়াতাড়ি আসেন। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে সামনে যেখানে খালি আছে ওখানে ঢুকে যান। ইল্লাল্লাহ, লা ইলাহা